গরিব লোক আছে, আমাদের মোবাইল রিপেয়ারিং দোকান আছে, আমার অনেক সামান ছিল এখানে। এই তো সামনে আছে হ্যাঁ মোবাইল, অনেক কাস্টমারের মোবাইল রাখা আছে। ওই কাস্টমারগুলো মোবাইল বানাতে দিয়েছিল আমাকে, এখানে রাখা আছে। তারপরে কাল রাত্রে 11টার সময় বললো কি ভাঙবো, রাত্রে 11টার সময়। তো সকাল দুদিন টাইমও দিল না। টাইম দিলে আমরা মাল পাতি সব সাইড করে নিত। এখন টাইম দিয়ে না, একদম হঠাৎ করে আছে, পুরো ভেঙে দিল সবার দোকান। তারপরে মোবাইল, আমাদের কাস্টমারের অনেক মোবাইল রাখা আছে। তারপরে এখন নোটিশটা দিচ্ছে 12:30টার সময় দিনের বেলা। ভাঙবার পর নোটিশটা 12:30টার সময় দিচ্ছে। এইটা দুদিন আগে দিতে তো আমার সব সামানগুলো বেঁচে যেত। কি নাম আপনার? আমার মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশের পর আসানসোলে উচ্ছেদ অভিযান। ক্ষোভে ফেটে পড়লেন ব্যবসায়ীরা। গতকাল মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছিলেন যে আসানসোল বাজার এলাকাকে জবরদখল মুক্ত করা হবে। এর জন্য তিনি প্রশাসনের আধিকারিকদের কঠোর নির্দেশও দিয়েছিলেন। শুধু অ্যানাউন্সমেন্ট করছে রাত্রে 11টার সময়, সকালবেলা এসে ভেঙে দিয়েছে। কিছু বলা হয়নি। পুলিশ নেমে গেছে, ফোর্স নেমে গেছে, তারপরে দাদাগিরি করে। এমনি না, আমরা চেপে গিয়েছিলাম যে আমরা করতে দিব না, আমাদেরকে কিছু বলা হয়নি। শুধু রাত্রে অ্যানাউন্সমেন্ট হচ্ছে 11টার সময়। আমি যদি 11টার সময় অ্যানাউন্সমেন্ট, সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি করে খালি করবো দোকানগুলো? তাই আমাদেরকে নোটিশ দেওয়া উচিত। যখন ভেঙে দিয়েছে তারপরে আবার নোটিশ দিয়ে যাচ্ছে কি 15 দিন সময় আছে। এভাবে হয়? কেউ কাউকে ছুরি দিলে তারপরে বলবে কি না এটা ঠিক আছে, এটা পরে ঠিক করে দেবে, এরকম হয়? আজ মন্ত্রীর নির্দেশের পর আসানসোলের রাহালেন থেকে গির্জা মোড় পর্যন্ত জবরদখল হটানোর অভিযান শুরু করা হয়। বর্ষার মরশুমে যেভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল, তাতে ব্যবসায়ীরা অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তাদের বক্তব্য, মাত্র একদিনের নোটিশে প্রশাসন যেভাবে বুলডোজার নিয়ে তাদের দোকান ভাঙতে চলে এসেছে, তাতে তাদের বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। ঘটনার খবর পেয়ে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি ও শাহ আলম সহ অন্যান্য কংগ্রেস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। এত কম সময়ের নোটিশে ব্যবসায়ীদের এভাবে উচ্ছেদ করার বিষয়ে তাঁরাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে ক্ষুব্ধ ব্যবসায়ীদের একাংশকে বিজেপি বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। दुकान है, रात में एक बाइक अनाउंस हुआ 11 बजे, सुबह में हटाने का मौका मिलेगा ना, पूरा उजाड़े के सब ले गया। क्या करेंगे? बारिश में उन लोग को कम से कम टाइम थोड़ा सा देना चाहिए कि हम लोग को वक्त देगा तब ना कुछ कर पाएंगे। और अंदर का बात नहीं था, ये बाहर का बात था। अभी अंदर भी आ गया, रोड का बगल में बात था, बगल का बात अंदर भी ले, अंदर भी ऑफिसर को बोलने से वो अपना एक्शन ले रहा है अलग से। अंदर में इतने ऑफिसर लोग क्या बोल रहे हैं? ऑफिसर लोग क्लियर बोल रहे हैं नहीं हटेगा तो अरेस्ट कर लेंगे। कोई तरीका है? अरे समय तो बारिश रहा, दिन में अगर 11 बजे रात में बोला तो दिन में टाइम देना चाहिए कि कम से कम। चलो शनिवार का तुमको शुक्रवार का टाइम दिया, शनिवार को कोई टाइम नहीं, कुछ नहीं, अचानक ऐसे कर देगा, इससे तो माल लूटामारी हो जाएगा। कितना पब्लिक लूट के माल ले गया, इसका जुर्माना कौन देगा? हटाने के लिए कोई बात नहीं, हटाएगा। क्लियर करना चाह रहे सब ठीक है, बहुत आदमी का मोबाइल रखा हुआ है, बहुत आदमी का कस्टमर का मोबाइल है, कपड़ा है। कहां से देंगे बोलिए? ये तो पूजा का बात करने का था। हाँ, पूजा का बात था, अभी अचानक ऐसे कर दिया हमला। चिंता हो गया एकदम, एक ओपन चिंता हो गई, तो चिंता हो गई। उसका पब्लिक फायदा उठा लिया, कितना माल कितना मोबाइल लेके भाग गया, कौन देगा? अभी इतना समझ लिया कस्टमर का सामान रखा। मोहम्मद पप्पू। क्या चीज का दुकान था आपका? कपड़ा का।